নমস্কার বন্ধুরা, ঝর্ণা জমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি সর্ষে দিয়ে ভেটকি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি। তো ভেটকি মাছের মধ্যে এখানে নুন হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, তো হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আর ভেটকি মাছের পিসগুলো একটু বড় বড় সাইজ করা আছে। মাছের কাঁটাটা দেখেন কত বড় আর কত মোটা মাছের কাঁটাটা। এই দেখেন কাঁটাটা কত মোটা। তো মাছগুলো আমার নুন হলুদ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নেব সর্ষে। আমি হলুদ সর্ষেটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেটাও নিতে পারেন। এখানে হলুদ সর্ষের সাথে একটা দুটো কালো সর্ষেও মেশানো আছে। আর নিয়ে নিলাম পোস্ত, পরিমাণ মতো পোস্ত নিয়ে নিয়েছি। দিয়ে এইগুলো ভালো করে আমি পেস্ট করে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো পেস্ট করে নেব, মশলা বানিয়ে নেব। তো এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। সবকটা মাছ একসাথেই আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব। এখন মাছগুলো একটু পাল্টে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে রান্না হবে। তো একটু হালকা করে ভাজলেই কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগে, কড়া ভাজার দরকার নেই। তো দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একে একে মাছগুলো সব তুলে নেব। তো ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই ভাজা হয়েছে মাছগুলো। একটু না ভাজলে কিন্তু ভেটকি মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু অনেকে নিতে পারে না। যেমন আমার গন্ধটা বেশি ভালো লাগে না, ভেটকি মাছের একটা বরফের গন্ধ থাকে। তো এখানে মাছগুলো সব আমি নিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। তারপরে এখন মশলা একটু ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়ন, তো এর মধ্যে দিয়ে দিলাম যে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, মশলা হালকা একটু কষিয়ে নেব। আর বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম। দিয়ে নুন আর হলুদ দিয়ে দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না। আর সর্ষের তরকারিতে একটুখানি কাঁচা লঙ্কা বেটে দিলেই কিন্তু টেস্টটা ভালো আসে। তো নেড়ে চেড়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর জলটা একটু হালকা গরম করে নিয়েছি। আর রান্নার তরকারিতে একটুখানি জল গরম করে দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে। তো পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে এখন তরকারিটা একটু ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছ দিয়ে দেওয়ার পরে বেশ আর একটু ভালো করে ফুটিয়ে নেব আমি। টেস্ট হিসাবে চিনি দিয়ে দিলাম। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। বেশ এবার ভালো করে আর একটু ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। আর সর্ষের রেসিপিতে কিন্তু বেশি সময় লাগে না হতে। তো দেখেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেওয়ার পরে এখন ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটাই কিন্তু খুব ভালো লাগে এই সর্ষের রেসিপিতে। তো দেখেন আমার তৈরি হয়ে গেছে মাছের ঝোল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি এখন দেখেন বাটিতে নিয়ে নিলাম। তো মাছের ঝোলটা যেভাবে আমি বানিয়েছি এইভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।